ছাত্রছাত্রী আমরা এই একই সাথে আজকে যে র্যালিতে অংশ নিচ্ছে এটির মূল ইয়েটা কি একটু যদি এইটি আমি কিন্তু আমার এই বক্তব্যের মধ্যে কিন্তু আমি বলেছি। আমাদের মাননীয় পুলিশ কমিশনের বক্তব্য হচ্ছেন যে স্যার বলেছেন যে যতদিন পর্যন্ত না মাদক নির্মূল হয় ততদিন পর্যন্ত আমাদের এই অভিযান কিন্তু অব্যাহত থাকবে। অর্থাৎ মাদককে নির্মূল না করে আমাদের এই অভিযান কিন্তু বন্ধ হবে না। অর্থাৎ যে কোনো প্রকারে হোক আমরা কিন্তু মাদকমুক্ত সমাজ, এই মাদকমুক্ত মোগলাবাজার, মাদকমুক্ত সিলেট মেট্রোপলিটন পুলিশ আমরা গড়ে তুলবই যে কোনো কিছুর বিনিময়ে। আর এই শিক্ষার্থী বা ছাত্রছাত্রী যেখানে যারা উপস্থিত আছেন তাদেরকে মাদক সম্পর্কে সচেতন করা, তারা যেন কোনোভাবে মাদকের সঙ্গে যেন জড়িয়ে না পড়ে, মাদককে তারা যেন অল্প বয়স থেকে ঘৃণা করতে শেখে এবং তাদের পরিবারে যদি কেউ মাদক সেবী থাকে বা ব্যবসায়ী থাকে, মাদকের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি থাকে, তার বিরুদ্ধে যেন আমাদেরকে তথ্য দেয় এবং তাদেরকে এই শিশু বয়স থেকে আমরা গড়ে তোলার জন্য তাদেরকে আমাদের এই আন্দোলনে, আমাদের এই র্যালিতে এবং সমাবেশে তাদেরকে আমরা শরিক করেছি। ধন্যবাদ। নেতৃত্বে আমরা মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আসছি এবং সেই পরিচালনার অংশ হিসেবে আমরা প্রায় 1000 মাদক সেবী এবং মাদক বিক্রেতাকে এবং মাদকের গডফাদারকে আমরা কিন্তু মোবাইল কোর্টের মাধ্যমে আমরা আইনের সুপর্দ করেছি। আমাদের এই অভিযান চলমান থাকবে। আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই যে মাদক আমরা আমাদের যে অ্যানালাইসিস তাতে আমরা দেখেছি যে মাদক হচ্ছে মাদার অফ অল ক্রাইমস। এই মাদকের কারণেই কিন্তু ছিনতাই হয়, এই মাদক সেবীরাই কিন্তু চুরি ডাকাতি দস্যুতার সঙ্গে জড়িত। অর্থাৎ মাদকের অর্থ উপার্জনের জন্য, এই মাদকের অর্থ উপার্জনের জন্য তারা বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত হয়। ফলে আমরা যদি অপরাধ নিয়ন্ত্রণ করতে চাই, এই সমাজকে যদি আমরা এই অপরাধ মুক্ত করতে চাই, তাহলে আমাদেরকে মাদক নির্মূল করতেই হবে। আমাদের এই মাদকের সাথে আমরা সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং মোগলাবাজার থানা পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই যে মাদক বিক্রেতা, মাদক পরিবহনকারী, মাদকের গডফাদার বা মাদক সেবনকারী, আপনি যেই হন না কেন, মাদকের সাথে আপনার যদি তিল পরিমাণ যদি সম্পর্ক থাকে, তাহলে কিন্তু আপনাকে আপনি যে দল মত বা যাই করেন না কেন, আপনাকে কিন্তু কোনো রকম ছাড় দেওয়া হবে না, আপনাকে কিন্তু অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। সুতরাং আমরা বলতে চাই যে আপনি আপনার অবস্থান থেকে, আপনার নিজ অবস্থান থেকে মাদককে পরিহার করুন এবং আপনার পরিবারকে এবং সমাজকে মাদক মুক্ত করতে আমাদেরকে সহায়তা করুন। আমরা দেখেছি যে শুধুমাত্র আইনের মাধ্যমে আপনাদেরকে আমরা আইনের মাধ্যমে আমাদেরকে জেল হাজতে প্রেরণ করে আমরা মাদক নির্মূল করতে পারবো না। আমরা যদি মাদক নির্মূল করতে চাই, সমাজের সর্বস্তরের জনগণের এবং কোমলমতি শিশু সহ সকলের সচেতনতা এবং আন্তরিক সাহায্য আমাদের প্রয়োজন। সেজন্যই আমরা আমাদের এই সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানার প্রতিটি ওয়ার্ডে আমরা কিন্তু মাদক বিরোধী র্যালি এবং সমাবেশের আয়োজন করেছি। সেই সমাবেশের অংশ হিসেবে আমাদের আজকের এই র্যালি সম্পন্ন হয়েছে। এখন আমাদের এই সমাবেশে আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান যে আমাদের যে মাদকের বিরুদ্ধে যে চলমান যে অভিযান, সেই অভিযানে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন, আপনারা তাতে শরিক হবেন। এই মাদকের সাথে জড়িত গডফাদার, মাদক সেবী, মাদক ব্যবসায়ী যারা আছেন, তারা কিন্তু আমাদের এই সমাজে বসবাস করে, আপনার পাশেই বসবাস করে, আপনার পরিবারে, আপনার পাড়ায়, আপনার মহল্লায় বসবাস করে। সুতরাং তাদের বিরুদ্ধে আমাদের চাইতে আপনাদের কাছে কিন্তু বেশি তথ্য আছে। তো আমাদের কাছে আপনাদের অনুরোধ যে আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সাহায্য করবেন। আমরা এই নিশ্চয়তা আপনারা দিতে পারি যে আপনাদের এই তথ্যদাতাদের যে পরিচয়, সেই পরিচয় আমরা অবশ্যই গোপন রাখবো এবং সেই মাদক ব্যবসায়ীকে বা মাদক সেবীদের বিরুদ্ধে আপনাদেরকে সাথে নিয়ে আমরা কিন্তু ব্যবস্থা গ্রহণ করব। সুতরাং আমরা চাই এবং আমাদের এই অভিযানকে সফল করতে এখানে সমাজের যারা আছেন, কোমলমতি শিশু সহ যারা আছেন এবং স্কুলের শিক্ষকবৃন্দ যারা আছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ, স্কুলে আপনাদের পড়াশোনার পাশাপাশি এই কোমলমতি শিশুদেরকে মাদকের এই কুফল সম্পর্কে আপনারা অবশ্যই অবহিত করবেন, যাতে করে তারা এই শিশু বয়স থেকেই, এই কোমলমতি শিশু বয়স থেকেই তারা যেন মাদকের বিরুদ্ধে, মাদকের কুফল সম্পর্কে জেনে বুঝে তারা যেন বড় হয় এবং সমাজকে এবং সবাইকে যেন তারা সচেতন করতে পারে। তাই আপনাদের কাছে আবারও আমি এই উদাত্ত আহ্বান জানাই যে মাদকের বিরুদ্ধে আসেন, আমরা সবাই মিলে যে